नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আইসিএমআর নিনের তরফ থেকে আরও একটি টেকনিক্যাল পোস্টের ওপর রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেখানে অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে। তো সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা এই চ্যানেলটির ওপরই প্রথম দেখতে পাবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন, যাতে পরবর্তী সময়ে কোনো রকম কনফিউশন না তৈরি হয়। তো দেখুন, এখানে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তরফে নিন অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ হয়েছে গত 22/5/2024 তারিখে, ঠিক আছে, যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ওকে, তো এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে আমি বলছি আপনাদেরকে মন দিয়ে শুনুন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ বি লেভেল 6 অনুযায়ী আপনার স্যালারি পাবেন আপনারা। টেকনিশিয়ান 1 গ্রুপ সি পোস্ট লেভেল 2 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন, এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 গ্রুপ সি লেভেল 1 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। আপনাদের পোস্টিং হবে আইসিএমআর নিন হায়দ্রাবাদের মধ্যে, ঠিক আছে। আপনারা ফর্ম ফিল আপটি আবেদন করতে পারেন আইসিএমআর নিনের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন ওয়েবসাইট থেকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো ভিডিওটি তার আগে মন দিয়ে দেখুন। তো দেখুন, এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলির কথা উল্লেখ করা রয়েছে, যে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপটি চালু হয়েছে 23/5/2024 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপটি করার শেষ ডেট হচ্ছে 16/6/2024 তারিখ পর্যন্ত। এখানে যে আইসিএমআর নিনের অফিসিয়াল ওয়েবসাইটের কথাটি আমি বলছিলাম, সেখান থেকে কিন্তু আপনারা পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পাবেন। পরীক্ষার অ্যাডমিট কার্ডটা সম্ভবত জুন থেকে জুলাই 2024 কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন, এবং আপনার প্রথম যে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে 90 মার্কসের, সেটা জুলাই 2024 কিন্তু এক্সামটি কন্ডাক্ট করা হবে। পরীক্ষা কোনো রকম ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম কনফিউশন বা কোনো রকম ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আইসিএমআর নিন রিক্রুটমেন্ট 2024@gmail.com এই জিমেল আইডিতে আপনারা মেল করে জানাতে পারেন যে যদি কোনো আপনাদের এখানে দেওয়া রয়েছে যে ভ্যাকান্সি সম্বন্ধে বা কোয়ালিফিকেশান বা আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বা পে লেভেল অ্যাপ্লিকেশান প্রসেস এই সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা থাকে, তাহলে এই আইসিএমআর নিন রিক্রুটমেন্ট 2024@gmail.com এই জিমেল আইডিতে কিন্তু মেসেজ করে জানাতে পারেন যে এইখানটাতে আপনাদের কনফিউশন হচ্ছে বা কোয়ারিজ আছে, যেটা কোশ্চেন করবেন সেটা কিন্তু ওনারা রিপ্লাই দেবে। মোটামুটি রিপ্লাই দেওয়ার কথা এখানে, যেহেতু হেল্প ডেস্ক ইমেল আইডির কথাটি বলা রয়েছে, হেল্পের কথা। তো দেখুন, এখানে রেজিস্ট্রেশন ফি বা এক্সামিনেশান ফি যেটা বলা রয়েছে, যে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ওম্যান এদের ক্ষেত্রে বলা রয়েছে যে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা রয়েছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে বলা রয়েছে যে রেজিস্ট্রেশন ফি তাদেরকে দিতে হচ্ছে না। এসসি এসটি ওবিসি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ওম্যান তাদের ক্ষেত্রে 1000 টাকা ফর্ম ফিল আপ চার্জ, তার সাথে ট্রানজ্যাকশান চার্জেস রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 1200 টাকা এবং তার সাথে ট্রানজ্যাকশান চার্জেস অ্যাপ্লিকেবল রয়েছে। এবং আইসিএমআরের যে সমস্ত এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফিটা দিতে হচ্ছে। তাদের নির্দিষ্ট প্রসেস আছে, সেটা ডিপার্টমেন্টাল প্রসেস অনুযায়ী তারা মান্যতা পাবে। কিন্তু যারা নর্মাল ক্যান্ডিডেট, আমি এখানে কিন্তু ফর্ম ফিল আপ চার্জটি বলে দিলাম যে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সামটেড করা রয়েছে ফর্ম ফিল আপ চার্জ, এবং এসসি এসটি ওবিসি এসসি এসটি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 1000 টাকা, তার সাথে ট্রানজ্যাকশান ফিজ যেটা চার্জ থাকবে সেটা ধরা হবে এক্সট্রা, এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 1200 টাকা ফর্ম ফিল আপ চার্জ থাকবে এবং তার সাথে ট্রানজ্যাকশান চার্জেস রয়েছে। এখানে মোড অফ পেমেন্ট বলা রয়েছে যে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এই সমস্ত মাধ্যম দিয়ে কিন্তু পেমেন্টটি করতে পারবেন অনলাইন মাধ্যম দিয়ে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে যে কোনো রকম কারণে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে যেটা কারণে যদি নোটিশটি বা রিক্রুটমেন্ট নোটিশটি যদি ক্যান্সেল করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিস পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ রিফান্ড করা হবে না। আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা আমি বলছিলাম, যে যেখান থেকে আপনারা ফর্ম ফিল আপটা আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে www.nin
recruitment.res.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টের পোস্টে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন রকম পরবর্তী সময়ে যে অ্যাডমিট কার্ড বলুন বা সিলেবাসের যে নোটিশ সেগুলো কিন্তু এই ICMR-এর nin.res.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটরা অবশ্যই যেন রেগুলারলি ভিজিট করে ইন ফিউচার এনি আদার আপডেটের বিষয়ে এই পরীক্ষা সম্বন্ধে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই রেগুলারলি ফলো করবেন www.nin.res.in এই ওয়েবসাইটে। তো এবার আসি আপনাদের যে সমস্ত পোস্টগুলির কথা বলছিলাম, যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট কোড, এই যে পোস্ট কোডগুলি লেখা রয়েছে এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার সময় আপনারা যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা সুইটেবল সেই পোস্টের কোডটা কিন্তু ওখানে সিলেকশানটা অপশান সিলেক্ট করতে হবে। তো এখানে পোস্ট কোড আপনার যেটা সুইটেবল হবে যেই ক্যাটাগরি অনুযায়ী বা যে কোয়ালিফিকেশান অনুযায়ী সেই পোস্ট কোডগুলো কিন্তু আপনারা মনে রাখবেন বা লিখে রাখতে পারেন। এখানে পোস্ট কোড যেটা প্রথম আছে TA1 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ বি পোস্ট। এজ লিমিট বলা রয়েছে যে আন্ডার 30 বছরের মধ্যে থাকতে হবে। পে লেভেল বলা রয়েছে 6 থেকে 7 CPC অনুযায়ী 35,400 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হবে, যেটা সর্বোচ্চ 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট TA01 এর ওপর 3টি পোস্ট রয়েছে, যেখানে ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে 2টি পোস্ট এবং SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি পোস্ট। যেখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে যে ফার্স্ট ক্লাস 3 ইয়ার্সের অর্থাৎ 3 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে নিউট্রিশন ফুড সায়েন্সের ওপর, ওকে, যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস থাকতে হবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এরপর আসছে পোস্ট কোড TA2 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, যেখানে বলা রয়েছে যে 30 বছরের মধ্যে আপনার বয়সের সময়সীমা থাকতে হবে এবং পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে স্টার্ট হবে আপনার স্যালারি এবং 1,12,400 টাকা অবধি আপনার সর্বোচ্চ স্যালারি হবে। এখানে 3টি পোস্টের কথা বলা রয়েছে, OBC ক্ষেত্রে 1টি পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে 1টি পোস্ট এবং SC পোস্টের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে। যেখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা রয়েছে যে আপনার ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন কেমিস্ট্রি উইথ বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজিতে যদি আপনার কেমিস্ট্রি সাবজেক্ট কম্বিনেশান থেকে থাকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল হবেন। এরপর আসছি যে TA3 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, যেখানে বয়সের সময়সীমা বলা রয়েছে যে 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। যেখানে পোস্টের সংখ্যা 2, লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা প্রতি স্যালারি পাবেন। যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশান বলা রয়েছে যে ফার্স্ট ক্লাস থাকতে হবে, BE অর্থাৎ ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং অথবা BTech ইন কম্পিউটার সায়েন্স অথবা BE আর BTech ইন IT যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আসছি টেকনিশিয়ানের ওপর, যেটা পোস্ট কোড আছে TEC01, যেখানে গ্রুপ সি একটি পোস্ট এবং আপনার বয়সের সময়সীমা 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। যেখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে স্যালারি স্টার্ট হবে এবং 63,200 টাকা অবধি স্যালারি সর্বোচ্চ আপনি পাবেন চাকরির শেষ সময়। যেখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে দুটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। যেখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে 55% মার্কস থাকতে হবে এবং ডিপ্লোমা ইন সাইকোথেরাপি এই ফিজিওথেরাপি যেটা একটি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এবং এরপর আসছি পোস্ট কোড টেকনিশিয়ান 2, যেটা টেকনিশিয়ান 1 পোস্ট কোডের আন্ডারে পড়ছে। গ্রুপ সি একটি পোস্ট, লেভেল 2 অনুযায়ী আপনি 19,900 টাকা থেকে স্যালারি পাচ্ছেন এবং 63,200 টাকা অবধি সর্বোচ্চ স্যালারি পাবেন। বয়সের সময়সীমা এক্ষেত্রে একই বলা রয়েছে, 18 থেকে 28 বছর থাকতে হবে, যেটা টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রেও রয়েছে। যেখানে 6টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ক্ষেত্রে 4টি, OBC ক্ষেত্রে 1টি এবং SC ক্ষেত্রে 1টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সায়েন্সের বিভাগে 55% মার্কস থাকতে হবে এবং সাথে ডিপ্লোমা থাকতে হবে ডায়েটেটিক্স ওপর, এবং গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউশন থেকে কিন্তু ডিপ্লোমা ইন ডায়েটেটিক্সের ওপর কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে। এরপর আসছে টেকনিশিয়ান পোস্ট কোড 3, যেটা গ্রুপ সি একটি পোস্ট। যেখানে 2টি পোস্ট রয়েছে, পে লেভেল আপনার বলা রয়েছে 19,900 টাকা থেকে স্যালারি স্টার্ট হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে সায়েন্স বিভাগে 55% মার্কস থাকতে হবে এবং ডিপ্লোমা ইন MLT বা DMLT যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে
পেলেই হবে। এরপর আসছি টেকনিশিয়ান 1, যেটা টেক 4, সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 55% মার্কসের সাথে, এবং ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ওপর থাকতে হবে যে কোনো একটি সার্টিফিকেট যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশনের আন্ডারে। তো এরকম টেকনিশিয়ান 1 পোস্ট রয়েছে। টেকনিশিয়ান 1-এর টেক 5 পোস্ট কোড রয়েছে, যেখানে ওই কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে যে সায়েন্সের ওপর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 55% মার্কসের সাথে, এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল একটি সার্টিফিকেট থাকতে হবে যে কোনো গভর্নমেন্টের রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, যেখানে স্যালারি পাচ্ছেন এই পোস্টের ওপর 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। এরকম এরপর আসছি যে পোস্ট কোড LA 1, অর্থাৎ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, যেখানে বয়সের সময়সীমা বলেছে 18 থেকে 25 বছর পর্যন্ত, যেটা গ্রুপ সি পোস্ট। স্যালারি পাচ্ছেন 18,000 থেকে শুরু করে 56,900 টাকা অবধি, যেখানে 7টি পোস্ট রয়েছে, আনরিজার্ভের ক্ষেত্রে 2টি এবং ইকোনমিক্যাল উইকার সেকশনে 5টি। ন্যূনতম কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে যে মাধ্যমিক পাস থাকতে হবে 50% মার্কসের সাথে যে কোনো বোর্ডের আন্ডারে, এবং তার সাথে ল্যাবরেটরির ওপর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে 1 বছরের গভর্নমেন্টের রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু আপনি এলিজিবল। এখানে বলা রয়েছে যে গ্র্যাজুয়েশান ক্যান্ডিডেট বা হায়ার কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অ্যান্ড LA 2 পোস্টের ওপরও কিন্তু একই কোয়ালিফিকেশান কথা বলা রয়েছে, যেখানে অ্যানিম্যাল ফেসিলিটির ওপর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সাথে মাধ্যমিক পাস এবং 50% মার্কসের সাথে যে কোনো বোর্ডের আন্ডারে পাস থাকতে হবে, যেখানে গ্র্যাজুয়েশান পাসরা বা হায়ার কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে বিভিন্ন পোস্ট কোড অনুযায়ী যে ন্যূনতম বা বেসিক কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে মেনশান করা রয়েছে। চাইলে আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখে নিতে পারেন আপনাদের পোস্ট কোড অনুযায়ী, ঠিক আছে। তো এরপর আসছি আপনাদের যে এলিজিবিলিটি, যেটা বলেছে যে ন্যাশনালিটি অবশ্যই আপনাদের ইন্ডিয়ান সিটিজেন অথবা নেপালি অথবা ভুটানি, এখানে সিটিজেনশিপ কথা বলা রয়েছে, সে আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন। এবং এজ লিমিট বা এজ রিল্যাক্সেশন যেটা বলা রয়েছে বিভিন্ন পোস্ট কোড অনুযায়ী, সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন যে TO1, TA2, TA3 পোস্ট কোডের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তো এরকম পোস্ট কোড অনুযায়ী আপনাদের বয়সের সময়সীমা আরও একবার এখান থেকে দেখে নিতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা SC, ST, OBC, PWD, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে গভর্নমেন্টের রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন থাকে সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো আপনাদের SC, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। তো PWD ক্যান্ডিডেটদের যেটা আনরিজার্ভ ক্যাটাগরি, তারা 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এইভাবে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন আছে কি না আছে সেটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এরপর আপনাদের যে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশান বা সেকেন্ডারি এক্সামিনেশানের যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেই অনুযায়ী কিন্তু গ্রান্টেড হবে। তো সেটাই আপলোড করবেন আপলোড করার সময় ডকুমেন্ট, ঠিক আছে। এখানে মেনশান করা রয়েছে যে ম্যাট্রিকুলেশান এবং সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেটকেই কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসাবে গণ্য করা হবে। এরপর আসছি আপনাদের যে PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে স্ক্রাইব অর্থাৎ এক্সট্রা টাইমের কথা বলা হয়, সেটা এখানে বলা রয়েছে যে পার আওয়ারে 20 মিনিট করে সময় এক্সট্রা দেওয়া হবে PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপর কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন, এখানে আমি প্রথমেই বলেছি যে ICMR-এর NIN-এর অফিসিয়াল ওয়েবসাইট হলো www.nin.res.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে ICMR NIN রিক্রুটমেন্ট 2024-এর লিঙ্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশন অর্থাৎ নিউ ইউজার রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে দেবে সেই নাম্বারটা কিন্তু আপনারা লিখে রাখবেন, বা মোবাইলে যে মেসেজ করে দেবে সেটা কিন্তু রাখবেন। এবং একটি অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় কিন্তু অবশ্যই আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকাটা বিশেষ করে প্রয়োজন, কারণ ওই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ যাবে পরবর্তী সময় এই রিক্রুটমেন্টের নেক্সট ধাপে। তো এখানে সেই কথাটি বলেছে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকাটা অবশ্যই প্রয়োজন। এরপর স্টেপস 2-তে কিন্তু আপনাদের ICMR-এর যে nin.res.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে লগ ইন করে আরও একবার ICMR NIN রিক্রুটমেন্টে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করার পর সাবমিট বাটনটাতে ক্লিক করবেন, ঠিক আছে।
সাবমিট বাটনে ক্লিক করবেন, সেটা আমি এখানে বলে দিলাম। এবং সাবমিট বাটনে ক্লিক করার পর আরও আপনাদের সামনে যে পেমেন্টের অপশানটি সেটা ওপেন হবে, এবং পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি কিন্তু কমপ্লিট হচ্ছে। যতক্ষণ না আপনারা পেমেন্ট করছেন ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হচ্ছে না। তো অবশ্যই পেমেন্ট করার পরই কিন্তু না আপনারা ফর্ম ফিল আপটি শেষ হচ্ছে, অবশ্যই মনে রাখবেন। রিটেন এক্সামের কথা যেটা বলা রয়েছে যে 90 মিনিটের একটি পরীক্ষা হবে, অর্থাৎ 90 মিনিটের পরীক্ষা হবে, 90টি মাল্টিপাল চয়েসের কোশ্চেন ওপর, যেটা কম্পিউটার বেস টেস্টের হবে। ঠিক আছে, যেখানে বলা রয়েছে যে 95% ওয়েটেজ দেওয়া হবে সিবিটি এক্সামের ওপর, এবং 5% ওয়েটেজ দেওয়া হবে আপনার এক্সপিরিয়েন্স বা কোনো রিসার্চ বা ল্যাব ফিল্ড অ্যাসিস্ট্যান্টের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্কস করে কাটা যাবে। এবং রিটেন এক্সামে যতগুলি ভ্যাকান্সি বেরিয়েছে তার 3 টাইমস ক্যান্ডিডেটদেরকে শর্টলিস্ট করে ডাকা হবে। ক্যান্ডিডেটরা রিটেন এক্সামে কোয়ালিফাই করার পর পরবর্তী ধাপে যদি কোনো স্কিল টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউ থাকে, সেটা ICMR তারাই ঠিক করবে, যেটা এখানে বলা রয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের যেটা পরীক্ষা সেন্টারের কথা বলা রয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এখানে প্রথমের দিকে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু সেন্টারের নাম কিন্তু চেঞ্জ করতে পারবে না পরবর্তী সময়, হায়দ্রাবাদের আন্ডারে। রেজিস্ট্রেশন ফি আপনাদের বলে দিলাম যে মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ডের মাধ্যমে দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন, বা ইউপিআইয়ের মাধ্যমে দিয়ে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, ইনকমপ্লিট পেমেন্ট কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপ প্রসেস বা ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে না ইনকমপ্লিট পেমেন্টের জন্য, এবং ইনকমপ্লিট পেমেন্ট থাকলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এখানে স্কিম অফ টেস্ট অর্থাৎ এক্সামিনেশান যেটা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ওপর যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে, যেমন আর আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে রেলিভেন্ট সাবজেক্ট সেগুলো থাকবে, যে পোস্টে আবেদন করবেন, এবং স্পেসিফিক যে সাবজেক্টের কথা বলা রয়েছে ওখানে, সেখানে কিন্তু সেই রেলিভেন্ট সাবজেক্টের ওপর কোশ্চেন আসবে। আছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 90 মিনিটে 90 মার্কসের ওপর কোশ্চেন থাকবে। টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রেও আপনার নির্দিষ্ট সাবজেক্টের ওপর কোশ্চেন আসবে, তারপর জেনারেল ইন্টেলিজেন্স এবং অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এই সমস্ত যে টেকনিশিয়ান 1-এ রয়েছে পরীক্ষার স্কিম। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও একই ব্যাপার, যেটা যে সাবজেক্টের ওপর আপনার রেলিভেন্ট সাবজেক্ট হিসাবে পোস্টে আবেদন করেছেন, সেই রেলিভেন্ট বা স্পেসিফিক সাবজেক্টের থেকে কোশ্চেন আসবে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কোশ্চেন আসবে। 90 মিনিটে 90টি মাল্টিপাল চয়েস কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এরপর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো অবশ্যই আপনাদেরকে জানা দরকার, যেমন ICMR-এর যে অফিসিয়াল ওয়েবসাইটের কথাটি বলেছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি পাবেন। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাবেন, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেবে না। যদি কোনো কারণবশত আপনাদের ফর্ম ফিল আপের সময় কোনো রকম অসুবিধা বা প্রবলেম ফেস করেন, তাহলে আমি প্রথমের দিকে যে ইমেল আইডিটি বলেছিলাম সেই ইমেল আইডিতে আপনারা মেসেজ করে জানাতে পারেন। তবে মেসেজ করার সময় কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আইডি, রোল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি এগুলো কিন্তু লিখবেন, যদি কোনো কারণবশত কমিউনিকেশান করতে হয় ICMR নিন হায়দ্রাবাদের তরফ কাছে। ঠিক আছে, যদি পরীক্ষার পরে, এবং যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, আর পরীক্ষা বা এক্সাম হলেতে যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, যেমন 2টো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তার সাথে উইদাউট যেটা চশমা পরা, অর্থাৎ আপনি চোখে চশমা না পরে আপনাকে ফটোটা তুলতে হবে, কালারিং ফটো পাসপোর্ট সাইজ, তার সাথে অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ, যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন আছে। যদি ডেট অফ বার্থ মেনশন না থাকে গভর্নমেন্ট আইডিতে, তাহলে তার সাথে অন্য একটি গভর্নমেন্ট আইডি নিয়ে যাবেন যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন করা রয়েছে। আর তার সাথে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এই সমস্ত যদি আপনার ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারেন। এখানে আরও একটি যেটা কথা বলি, যে ফর্ম ফিল আপ করার সময় যদি আপনারা
কোনো রকম ব্লার ইমেজ বা আবঝা ছবি দিয়ে আপলোড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটাই কিন্তু ক্যান্সেল হতে পারে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার বা পরীক্ষা এক্সামিনেশন হলে আপনার কিন্তু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ডকুমেন্ট চেক করতে পারে। এবং পরীক্ষা হলে ঢোকার আগে কিন্তু আপনার বায়োমেট্রিক আপনার টেস্ট একবার নেওয়া হবে। বায়োমেট্রিক টেস্ট বলতে আপনার হাতে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখে স্ক্যান করে কিন্তু আপনাকে এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে। তারপর আবার পরীক্ষা শেষের সময় আপনাকে ওই বায়োমেট্রিক প্রসেস অনুযায়ী কিন্তু আপনাকে হাতের ছাপ এবং চোখে স্ক্যান করার পরে কিন্তু আপনাকে পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। তো তার আগে বেরোতে পারবেন না। এখানে মিনিমাম কোয়ালিফাইং যে মার্কস আছে এক্সামে পাস করার জন্য আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে 40% মার্কস পেতে হবে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35% মার্কস পেতে হবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30% মার্কস পেতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমি কিন্তু সবই বলে দিয়েছি। তো অবশ্যই আপনারা এই সমস্ত স্টেপগুলো অবশ্যই ফলো করবেন এবং অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করার পর কিন্তু একটি প্রিন্ট আউট বার করে নেবেন, কারণ পরবর্তী সময়ে সেটা কাজে লাগতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাদের কাছে বিশেষভাবে আমি রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।